আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ বুধবার, সপ্তাহের চতুর্থ কার্য দিবস, আগামীকাল বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্য দিবস। আজকের মার্কেট ও আগামীকালের মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো, ঢাকা শেয়ার বাজার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করি আমি নিয়মিত আপডেট দিয়ে যাব, ইনফরমেশন দিয়ে যাব। সবাই আমার চ্যানেলটির সাথে সবাই থাকবেন। আর আরেকটি কথা হচ্ছে, ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার, যাই করবেন নিজের মতামত করবেন। কারণ শেয়ার মার্কেট হচ্ছে সম্পূর্ণ প্রেডিকশনের উপর, এটা কোনো নিশ্চয়তা বলতে কোনো শব্দ নেই। যাই হোক, ভিডিও আলোচনা শুরু করা যাক। সবার আগে ডেক্স নিয়ে আলোচনা করবো। ডেক্সের যদি কথা যদি বলি, মার্কেট যেভাবে কারেকশন হচ্ছে এটা কিন্তু ভালো একটি লক্ষণ, এবং মার্কেট এখানে কিন্তু খারাপ কোনো দিকে লক্ষণ হচ্ছে না। তো মার্কেট আজ যদি আগে সাপোর্ট লো দেখি, আগে কিন্তু 5,553 একটি সাপোর্ট লো ছিল, সেইখান থেকে কিন্তু মার্কেট কিন্তু এখনও নামেনি। তো আশা করি এখানে আমরা যদি মার্কেট যেটা দেখছি এখনও কিন্তু আরএসআই খুব সুন্দর, যেহেতু মার্কেট কারেকশন হচ্ছে, এমএসিডি মাইনাস। আর আমরা আরেকটি জিনিস খেয়াল করতে পারছি যে মার্কেটে কিন্তু ডেক্সের গ্রাফিকে নতুন একটি বলেঞ্জার তৈরি হয়ে গেছে। আশা করি যে কোনো সময় মার্কেট নতুন একটি সাপোর্ট পাবে। তো আশা করি মার্কেট এতটুকু পারবে না, 5,555 ওই দিকে আসবে না, এর আগেই মার্কেট যে কোনো একটি অবস্থা থেকে সাপোর্ট তৈরি করবে, যেহেতু নতুন একটি বলেঞ্জার তৈরি হয়ে গেছে, এবং এই সাপোর্ট থেকে মার্কেট যে কোনো সময় ঘুরে যাবে এবং এমএসিডি প্লাসের দিকে যাবে। তখন মার্কেট ফুললি আপ ট্রেন্ডে যাবে। তো মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এবং আগেই বলে আসলাম মার্কেট কিন্তু এভাবে আপ ডাউন থাকবে। তার মধ্যে কিন্তু কিছু কিছু আইটেম প্রফিট দিবে। যারা আইটেম সিলেকশন করতে পারবেন অবশ্যই প্রফিট থাকবেন, আর যারা পারবেন না অবশ্যই লসে থাকবেন। তার আগে আমরা বলে নিই, আমরা গতকালকে যেহেতু এসপি স্লিমিং নিয়ে আলোচনা করে এসেছিলাম, এসপি স্লিমিং আমরা বলে আসছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জ সবচেয়ে আরএসআই কমের মধ্যে ছিল। তো আলোর মধ্যে এসপি স্লিমিং কিন্তু আজকে ফুল হোল্ডে ছিল, যেটা আমাদের ঢাকা শেয়ার চ্যানেল থেকে কিন্তু বলা হয়েছিল যে এসপি স্লিমিং কিন্তু সবচেয়ে আরএসআই কম। তো এখানে কিন্তু আমরা বলতে পারি যে এসপি সিরামিক কিন্তু এখন আরএসআই এখনও 27। তো এখনও কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। তো আশা করি এখান থেকেও এসপি সিরামিক আরেকটু লাভের দিকে যাবে, যাওয়ার পর কিন্তু একটু শর্ট একটি কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু মার্কেট সামনে ভালো সম্ভাবনা রয়েছে, আরেকটু কারেকশনের পরে কিন্তু মার্কেট ফুললি ভালো হবে। তারপরে সামনে যদি আলোচনা করি, সেটা হচ্ছে প্রাইম লাইফ। প্রাইম লাইফ কিন্তু আমরা এর আগে অনেক ভিডিওতে কিন্তু নিয়ে আলোচনা করে আসছিলাম। লাইফ ইন্স্যুরেন্সে যেহেতু মানি ফ্লো ছিল, তো আল্লাহর রহমতে শেয়ারটি কিন্তু আজকে কিন্তু ঘুরে গিয়েছে এবং সুন্দর একটি গ্রাফ তৈরি করেছে। যেহেতু শেয়ারটি এমএসসিডি প্লাসের দিকে আছে এবং আরএসআই কিন্তু 62। তো এখান থেকে দেখা যায় শেয়ারটি আরেকটি টান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টানের পর কিন্তু শেয়ার কারেকশন দিতে পারে। যেহেতু প্রাইমলি ফিটিং গেমলিং শেয়ার, এই কখন কী হয় সহজে বলা যায় না। তবে আমাদের চ্যানেল থেকে কিন্তু শেয়ারটি নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছিল। তারপরে সেখানে যে আলোচনা করি সেটা হচ্ছে প্রগতি লাইফ। প্রগতি লাইফ আমরা এর আগে ভিডিওতে আলোচনা করে আসছিলাম, শেয়ারটি কিন্তু এখানে কিন্তু এক লেভেলে ছিল, তবে এখন আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি এক লেভেলে থাকার পর কিন্তু তার এমএসসিডি কিন্তু মাইনাসের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মাইনাসের দিকে, এবং আরএসআই কিন্তু 70-এর থেকে নামার চেষ্টা করছে। তো এখান থেকে যদি খেয়াল করি, সেটি যে কোনো সময় কিন্তু একটি বাড়ি খাওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো বা হালকা একটি কারেকশন খাবে। তো কারেকশন খাওয়ার পর কিন্তু শেয়ারটি কিন্তু আবার নতুন করে আবার রেট হবে। তো এর আগে কিন্তু শেয়ার একটু ভালো একটি কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা এমএসসিডি মাইনাসের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা যে কোনো সময় শেয়ারটি কিন্তু এমএসসিডি মাইনাসের দিকে যাবে এবং নতুন একটি কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর নিয়ে যদি আলোচনা করি, সেটা সিপাল। সিপাল শেয়ারটি কিন্তু আজকে আমরা দেখেছিলাম 52 সাপোর্ট কিন্তু ভাঙতে পারেনি। শেয়ারটি কিন্তু এখন আরএসআই হচ্ছে 23, শেয়ারে কিন্তু 52-30 ক্লোজ প্রাইস। তো শেয়ারটি আশা করি এখান থেকে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, শেয়ারে যেহেতু আজকে ভলিউম ভালো এবং ট্রেড ভালো। তো এখান থেকে কিন্তু যারা শেয়ারটি এন্ট্রি নেবেন অবশ্যই প্রফিট ম্যাচুরিটি কিন্তু প্রফিট টেক করে বের হয়ে যেতে হবে, কারণ শেয়ারটি এখনও কিন্তু ভবিষ্যৎ বলা যাচ্ছে না। কারণ শেয়ারে কিন্তু যখনই বাড়ে তখন কিন্তু ফুললি সেল প্রেশার থাকে, আর শেয়ারটি যদি আগামীকাল না ঘুরে তাহলে শেয়ারটি কিন্তু আরেকটু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে সামনে যদি আলোচনা করি, সেটা হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল। গ্লোবাল হেভি কেমিক্যাল শেয়ারটি কিন্তু আমরা যদি কথা বলি, শেয়ারটি কিন্তু আজকে মোটামুটি ভালো একটি ভলিউম পেয়েছে, এবং শেয়ারটি কিন্তু রেট ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সর্বোপরি রেটটা ধরে রাখতে পারেনি, যেহেতু মার্কেটে মাইনাসের দিকে ছিল। এবং এই শেয়ারটি যদি আগামীকাল যদি এই রেটে যদি থাকে তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু আবার নতুন করে একটি আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এই রেট না থাকে তাহলে কিন্তু আবার নতুন করে কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকালের উপরে কিন্তু শেয়ারটির উপর নির্ভর করছে শেয়ারটি কোন দিকে যাবে। তারপরে শেয়ার যদি আলোচনা করি, সেটা হচ্ছে আফতাব অটো। মার্কেটে কিন্তু অনেক দিন যাবত স্লো এবং শেয়ারে কিন্তু ভলিউম পাচ্ছে না, তবে শেয়ারটি এখানে দেখা যাচ্ছে একটি সাপোর্ট তৈরি হয়েছে, এবং এই সাপোর্টের থেকে কিন্তু শেয়ার ঘোরার সম্ভাবনা রয়েছে। আশা করি আগামীকাল বা আগামী রবিবার শেয়ারটি কিন্তু টার্ন আসবে, টার্ন আসার পর কিন্তু শেয়ারের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ারে যে আলোচনা করি, সেটা হচ্ছে বিডিকম একটি আইটি খাতে থেকে শেয়ারটি কিন্তু গ্রাফের কথা যদি বলে অনেক দিন যেমন কিন্তু এই রেঞ্জে ছিল, এবং শেয়ারে কিন্তু এমএসসিডি এখনও কিন্তু সমান রেঞ্জে রয়েছে, যেহেতু জিরো।
এবং RSI 53। তো শেয়ারে বলেঞ্জারে কিন্তু চেপে গিয়েছে, যে কোনো সময় কিন্তু আপ ট্রেন্ড এবং নতুন একটি বলেঞ্জার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উইলিয়ামও -47, সব কিছুই কিন্তু ভালো। ওভারঅল কিন্তু খুব সুন্দর একটি ইন্ডিকেটর শো করছে। তো যদি শেয়ারটা যদি একটু বাই প্রেশার আসে, তাহলে শেয়ারটি কিন্তু এখান থেকে নতুন করে বলেঞ্জার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা সেটা প্রাইমটেক্স শেয়ারটি একটি গেমিং শেয়ারের মধ্যে পড়ে। তো সহজে শেয়ারটি গেম হয় না, তবে শেয়ারটি এখান থেকে নতুন করে একটি সাপোর্ট তৈরি হয়েছে এবং এই সাপোর্ট থেকে কিন্তু শেয়ার আবার ঘোরার সম্ভাবনা রয়েছে। এবং মার্কেট ওভারঅল কিন্তু সামনে খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু নতুন করে কারেকশন দেয়। তা অবশ্যই একটু বুঝে শুনে যারা বাই সেল করবে, সামনে কিন্তু একটু ভালো প্রফিট পেতে পারেন। অবশ্যই শেয়ারগুলি সিলেকশন আইটেমগুলি ভালো হতে হবে। তো সর্বোপরি আমরা ডেক্স নিয়ে যদি আবার আলোচনা করি, ডেক্সের গ্রাফে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব RSI কিন্তু নিচের দিকে শো করছে এবং MACD কিন্তু ডাউন টেনে শো করলে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাউন টেন হয়ে গিয়েছে। এবং যেহেতু শেয়ারের ডেক্সের গ্রাফে নতুন করে বলেঞ্জার তৈরি হয়ে গেছে, তো এখান থেকে কিন্তু যে কোনো সময় নতুন সাপোর্ট তৈরি হওয়ার পর শেয়ারটি ডেক্স কিন্তু ঘুরে যাবে এবং নতুন করে কিন্তু বলেঞ্জার হবে। আশা করি মার্কেট এখানে ভয় পাওয়ার কিছু নেই, হতাশার কিছু নেই। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।